এরকম কচি লাউ পাতা তারপরে যদি হয় নিজের গাছের পাতুরি খেতে কার না মন চায়। চলো এবার সব কিছু রেডি আছে, শুধু মাখাতে হবে ঝটপট করে আর পাতার ভিতরে দিয়ে মুড়তে হবে। সরিষা, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে শিলনোড়াতে আমি বেটে নিয়েছি। আর চিংড়ি মাছটাকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করতেই হবে, সেটাও করে নিয়েছি। পরিমাপ মতো নুন আর হলুদ এইখানে দিয়ে দিচ্ছি। অনেকে হলুদ দেয়, আবার অনেকে কিন্তু হলুদ দেয় না। আর এই যে সরিষার তেল মানে ভরে ভরে দিতে হবে আর কি, বেশি করে। আর এখন হচ্ছে মাখাতে হবে। তো এই যে ভালো করে মাখিয়ে আমি কিন্তু এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম, বুঝলে। বেশিক্ষণ রাখলে আমার মনে হয় ভালো হয়। আর এই দেখো পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করেও রেখে দিয়েছি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আর কি অনেকক্ষণ পরে। আর এখন এই যে পাতা প্রথমে আমি একটা নিয়েছি, চিন্তা ভাবনা করছি যে একটা করে দেব কি দুটো করে দেব, কিন্তু প্রথমে ভাবলাম একটা করে দিই, দেখা যাক কেমন হয়। তো এই যে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। লঙ্কায় কিন্তু ঝাল ছিল, তার জন্য আর আমি গোটা লঙ্কা এখানে দিলাম না, দিলেও চলে না দিলেও চলে। তো একটা মোড়ার পরে আমার মনে হলো যে মানে ঠিকঠাক হচ্ছে না, আর পাতাটা একদম কচি, তো দুটো করে দিলে আমার মনে হয় ভাজার সময় বেশ ভালো হবে। একটা করে দিলে বেরিয়ে যাবে, হঠাৎ করে মাথায় এলো। তারপরে আবার আমি দুটো করে পাতা দিলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছিল একদম এইবার পারফেক্ট। তো দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এই যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভাজার জন্য একটা একটা করে দিয়েও দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুললাম, আর এই যে একটা কাঁটার চামচ নিয়েছি, এটার সাহায্যে আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিতে হবে। 2 বার উলট পালট করার পরে দেখো এই যে কালারটা এরকমের এসেছে। ফাইনালি এটা হয়ে গেছে আমার লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে কি আর বলবো, যারা খেয়েছে তারাই বলবে, কমেন্টে জানিও।